হ্যালো বন্ধুরা। তো আজকে আমি যেটা দেখাবো তোমাদের সামনে সেটা হচ্ছে আমরা যারা হাউসওয়াইফ আছি বা যারা কাজ করে থাকি, মানে বাইরে যারা ওয়ার্কিং উমেন আছেন, আছি আমরা। তো তারা কিন্তু খুব মানে সহজে আমরা রোজ বা নিয়মিত পার্লারে গিয়ে সে নিজের স্কিনের চর্চা কিন্তু আমরা করতে পারি না। তো সেই কারণেই আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে এমন একটা কিছু শেয়ার করা যাক যেটা আমাদের সবার জন্য খুবই উপকারিত হবে। তো আমরা এখন প্রত্যেকেই চাই যে আমাদের স্কিনটা কিন্তু যাতে গ্লাস স্কিন হোক বা কোরিয়ান স্কিন হয়ে যাক, চকচকে একটা স্কিন সবসময় আমরা এটা চাই। তো কিন্তু সেটা পার্লারে গিয়ে সবসময় যেহেতু টাইম কাটানো হয় না, বা পার্লারে গিয়ে কিন্তু সবসময় পরিচর্যা করা যেহেতু সম্ভব হয় না, তার কারণে আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ঘরোয়া কোনো পদ্ধতি শেয়ার করা যাক, যেটা আমি মানে ট্রাই করব, আমার ফেসের জন্য ইউজ করব। তো সেটা তোমাদেরকেও দেখাবো, তোমাদেরও যাতে হেল্প হয়। তো এই কারণেই আমার এই ভিডিওটা করা। তো বেশি কথা বলবো না, টাইম ওয়েস্ট করব না। তো কিভাবে কি ইনগ্রিডিয়েন্টস দিলে যে আমরা একদম পার্লারের মতো স্কিন ঘরেই পেয়ে যেতে পারি, সেটাই কিছুটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও আমি কি কি জিনিস দিয়ে কি ফেস প্যাক ইউজ করছি। যেটা দিতে হবে সেটা হচ্ছে ফ্লেক্সিড। এটা তোমরা পরিমাণ মতো দিতে পারো, কারণ এটা চাইলে তোমরা বানিয়ে স্টোর করেও রাখতে পারো। কারণ এটা কিন্তু উইকলি তোমরা যদি দুবার করতে পারো খুবই ভালো হয়। তাহলে যেটা গ্লাস স্কিন করার জন্য মানে পাওয়ার জন্য যেটা আমরা সবসময় আশা করছি, সেটা কিন্তু ইজিলি আমরা পেয়ে যাব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম এখানে ফ্লেক্সিডটার পরিমাণটা নিজেদের মতো করে তোমরা অ্যাডজাস্ট করে নিও। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে চাল। তোমরা যে কোনো চাল এখানে ইউজ করতে পারো। তো সেটাও কিন্তু পরিমাণ মতো যতটা ফ্লেক্সিড থাকবে সে মানে সমান পরিমাণ কিন্তু আমরা এখানে চালটাও ইউজ করে নেব। আর অবশ্যই কিন্তু দুটোকে খুব ভালো করে ওয়াশ করে নেব, কারণ অনেক চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তো সেটা ভালো করে ওয়াশ করে নিতে হবে। তো এটাকে এরকম কিন্তু গ্রাইন্ডারে এরকম পেস্ট করার পর পাউডার মতো এরকম বেরোবে। এরকম একটা হবে, যাতে স্ক্রাবার যেরকম হয় না সেই টাইপের কিন্তু এটা কিন্তু দেখতে হয়েছে। তো এরকমভাবে দুটো মিক্স করে কিন্তু আমি খুব ভালো করে গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়েছি এটার। তো এর মধ্যে যে এই আর যে জিনিসগুলো আমি ইউজ করব, মেশাবো, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি ইউজ করছি হচ্ছে অ্যালোভেরা জেল। তোমাদের কাছে যেই অ্যালোভেরা মানে যেই ব্র্যান্ডের অ্যালোভেরা জেল আছে সেটাই তোমরা ইউজ করতে পারো। নেক্সট আমি এখানে ইউজ করব হচ্ছে গোলাপ জল। তারপর ইউজ করব 2 ড্রপের মতো হানি। ব্যাস, আর কিছু এর মধ্যে লাগবে না। তো এটাকে কিন্তু খুব ভালো করে এবার মিক্স করে নিতে হবে। তো এটা কিন্তু আমি খুব ভালো করে এর মধ্যে মিক্স করে নিয়েছি। যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করলাম সব একসাথে নিয়ে কিন্তু আমি খুব ভালো করে একটা পেস্ট টাইপের তৈরি করে ফেলেছি। ঠিক এরকম টাইপেরই দেখতে হবে। যেহেতু এর মধ্যে ফ্লেক্সিড আছে, তাই জন্য কিন্তু এই আঠালো ভাবটা কিন্তু এর মধ্যে থাকবে। আর এইটার জন্যই কিন্তু আমাদের যে গ্লাস স্কিনের ব্যাপারটা, যেটা আমরা সবসময় চাই, যেটা পার্লারে গিয়ে আমরা সবসময় করতে পারি না, তো সেইটা কিন্তু আমরা কিন্তু ঘরে বসেই কিন্তু করতে পারবো। তো একবারে তো কোনো মানে একদিনে তো কোনো কিছুই হবে না, একটু একটু তো সময় লাগবেই। তো এটা যদি তোমরা কন্টিনিউ করতে পারো, তবে এটা কিন্তু উইকলি হিসাবে করতে হবে, কারণ ডেইলি এটা করা যাবে না, যেহেতু এটা এক্সফোলিয়েটের কাজ করবে। তো এক্সফোলিয়েট বা স্ক্রাবিং যে কোনোই যেটাই বলো না কেন, সেটা কিন্তু আমরা এভরিডে কখনোই স্কিনের জন্য মানে ভালো হবে না। তার কারণে এটা কিন্তু উইকলি হিসাবে যদি করতে পারি, সেটাতেই কিন্তু আমাদের গ্লাস স্কিনের অনেকটা হেল্প করবে। তো চলো আমরা এটাকে ফেসে এবার ইউজ করে ফেলি। তো প্রথমেই বলে রাখি, এর জন্য কিন্তু সবার প্রথমে কিন্তু মুখটাকে খুব ভালো করে আগে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবো। ফেস ওয়াশ দিয়ে না করলেও তোমরা ওয়েট ওয়াইপস থাকলে কাছে, সেটা দিয়েও তোমরা কিন্তু আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, দেন কিন্তু ফেস প্যাকটা ইউজ করবে। তো চলো ইউজ করা যাক।
তো এরকম করে কিন্তু পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নেব। তো এইভাবে পুরো ফেসে কিন্তু আমি অ্যাপ্লাই করে রেখে দেবো। অবশ্যই কিন্তু গলাতেও এটা ইউজ করে নেবে। যেই ফেস প্যাক বা যে কোনো জিনিসই কিন্তু মানে ফেসে যেটাই তোমরা অ্যাপ্লাই করবে স্কিন কেয়ার হিসাবে, সেটা কিন্তু অবশ্যই গলাতেও সেমভাবে ইউজ করাটা দরকার। তো এটা আমি পুরোপুরি ড্রাই করব না, 80%, 70%, 80% ড্রাই হওয়ার পর কিন্তু এটা আমি জল দিয়ে ভালো করে এক্সফোলিয়েট করে কিন্তু আমি এটা ধুয়ে ফেলবো। তো আমার কিন্তু ফেস প্যাকটা ড্রাই হয়ে গেছে, আমি পুরোটা ড্রাই করব না, এখনও একটু একটু কিন্তু রয়েছে। তো যাব এবার ওয়াশ করে নেব। এবার কিন্তু নর্মাল জল দিয়ে জাস্ট ফেসটাকে ওয়াশ করে আসব, আর কিছুই না। তো ওয়াশ করে এসে তোমাদের সাথে দেখাচ্ছি মানে স্কিনটা কি হলো বা কতটা কি পরিবর্তন হলো। একদিনে কিন্তু অবশ্যই হবে না, কোনো কিছুই একদিনে কাজ হয় না, তবে কিছু তো পরিবর্তন বুঝতে পারবো। তো সেটাই তোমাদেরকে আমি মানে ইনস্ট্যান্ট দেখাবো যে স্কিনটা কি পরিবর্তন হলো, একটু হলেও বা কিছুটা হলো কি না। তো চলো আমি ওয়াশ করে এসে আবার দেখাচ্ছি স্কিনটা। তো চলে এসেছি ফেসটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে। তো আর তোমাদের সামনেই তো মানে পুরো ক্লিনটা মানে জলটা এখনও মুছিনি, সেটা হচ্ছে ওয়াশ করলাম সবে। তো আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে একদিনে হয়তো আমরা কেউ ফর্সা হতে পারি না বা গ্লাস স্কিন পাওয়াটা কখনোই পসিবল নয়, তাহলে আর এত কিছু থাকতো না। তাই জন্য ঘরোয়া পদ্ধতিতে আমরা যেটা করলাম সেটাতে আমি এটুকুই বুঝতে পারলাম যে স্কিনটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। একদিনে কিন্তু যদি এতটা পরিষ্কার হয়, তাহলে আস্তে আস্তে আমরা যদি এটা উইকলি করতে পারি তাহলে আমার মনে হয় অনেকটাই হেল্প হবে। তো এটা ট্রাই করে দেখতে অসুবিধা কোথায়? তো সপ্তাহে একদিন করে বা দুদিন করে টাইম বার করে যদি এগুলো মানে ঘরোয়া পদ্ধতিতে কিছু করা যায়, তো সেটা আমার মনে হয় অনেকটাই হেল্প হবে। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। যদি মনে হয় যে তোমরা এটা ট্রাই করতে চাও, অবশ্যই করতে পারো ঘরে। আর কতটা কি বা কারোর যদি কোনো হেল্প হয় কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যদি ভালো লাগে, আর লাইক করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর ইউটিউবে যদি কেউ দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও যদি কোনো কিছু তোমরা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা।